নাম হলো বাসুদেবপুর, জেলা মানিকগঞ্জ, থানা মানিকগঞ্জ। এখান থেকে নদী কত দূর? হ্যাঁ, কত এই মোটামুটি 200-250 গজ হইব। নদী তো এখন বাড়িঘর ভাঙে না, তাই না? না, এখন ভাগে না। আর এখানে জমির দাম কত করে ডিসমিল আছে? ওটা রাস্তার পারে 1 লাখ 1.5 লাখ, আর এমনি 40, 45, 50। এই যে করা 90 জনে কৃষক, তাই না? হ্যাঁ, সব 90 জনের কৃষক, এখানে চাকরিজীবী কম, চাকরিজীবী কম। এই কৃষি ফসল কোথায় নেবেছেন আপনারা? জাগিরা রদ। আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে তাই গ্রামগঞ্জে যাই, বড় বড় নতুন আরেকটি গ্রামে এনে আসলাম। এই গ্রামটি অনেক দেখতে সুন্দর, বাসুদেবপুর, মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ থানা। তো বন্ধুরা, এই গ্রামটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই গ্রামের মানুষের সাথে কথা বলবো এবং এই গ্রামের জমির দাম তুলে ধরবো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনার এই গ্রামটার নাম কি? এটার নাম হলো বাসুদেবপুর, জেলা মানিকগঞ্জ, থানা মানিকগঞ্জ। এখান থেকে নদী কত দূর? হ্যাঁ, কত এই মোটামুটি 200-250 গজ হইব। নদী তো এখন বাড়িঘর ভাঙে না, তাই না? না, এখন ভাগে না। আর এখানে জমির দাম কত করে ডিসমিল আছে? ওটা রাস্তার পারে 1 লাখ 1.5 লাখ, আর এমনি 40, 45, 50। এই যেগুলো বইটা ভাঙতেছেন যে খেতে, এই খেতগুলো এরকম জমির দাম কিরকম? 40-50, 40-50। 40-50। আর আগে কিরকম দাম ছিল? আগে আমরা তো দেখছি 2000 ডিসিমিল, 1000 ডিসিমিল গেছে। কত বছর আগে? মোটামুটি 25 বছর। আর এখন বর্তমান আছে 40-50 40-50 হাজার টাকা। এখান থেকে মানিকগঞ্জ শহর কত কিলোমিটার দূর? মোটামুটি 6-7 কিলো হবে। এখান থেকে ভাড়া লাগে কত মানিকগঞ্জ শহর যাইতে? এখান থেকে ভাড়া লাগলো 10 টাকা, 10 টাকা, 20 টাকা। উপার্জনের উৎস কি? এই সবজি সবজি, সবজি কৃষিকাজ আর কি। কৃষিকাজ। হ্যাঁ। আপনি কত বিঘা জমি বুনছেন এখানে? এই জায়গাটা হলো 20 শতাংশ, 20 ডিসিমিল। বইটা কিরকম হয়েছে আবাদ ফলন? এখানে ডিসিমিলে আদামন ব্যাপারে আদামন। আদামন। তাহলে আবাদ কি ভালো হয়েছে না খারাপ? না, খারাপ। আর বইটা বোনার আগে কি বুনছিলেন? ভুট্টা বোনার গাছ হলো জাংলা সবজি। সবজি। বইটার বর্তমান বাজার আছে কি বলতে পারবেন? 1200-1250। গ্রামে বসবাস করেন কত বছর যাবত? গ্রামে না? হ্যাঁ, মোটামুটি তো আমার বয়স মানে 60-এর মতো হয়েছে। কৃষিকাজের লোকই বেশি। আপনিও কি কৃষিকাজ করেন? করি সামান্য আর কি, হন্যে বেশি টাকা জমি বই নাকি খুব কম অল্প। দেখা যাইতেছে আশেপাশে রাস্তাঘাটও সুন্দর আর সবুজে ঘেরা আর কি, অনেক সুন্দর। এই যে সবাই ফসল বুনছে দেখা যায় নাকি, হ্যাঁ হ্যাঁ বলছে সবাই আর কি কৃষিকাজ করে। সবাই কৃষিকাজ মোটামুটি টানের মধ্যে ফিরে এই যে জমিতে না, হ্যাঁ, এই জমিনে কবে আমার এক 430,000 টাকা ডিসমিল লাগবে। এই চাকরির সময় কিনে রাখছে সবগুলা। সব করে কিনে রাখছে। এখান থেকে আপনার নদী কত দূর? হ্যাঁ, নদী মানে এই যে দোলাশির নদীটা কত দূর? এই যে নদী, এই যে গাছগুলো নাই, গাছের নামাই নদী, এই যে গাছগুলো না, ভাঙে না? নদী এখন ভাঙে না। এখন ভাঙে না। এখানে তাহলে জমির ডিসমিল আছে 30,000 টাকা ডিসমিল। 30,000 টাকা। কেউ যদি কিনতে পারবো না? হ্যাঁ, কেউ যদি কিনতে পারবো না? কিনতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। চকাইছিলেন কি করতে? গাছ কাটার জন্য গরু আছে কয়টা? 2টা। আপনি এই জায়গায় দেখা যায় খালি মানে সবজি আর সবজি। হ্যাঁ, এখানকার মানুষ কি খালি কৃষি কাজ করে? খালি সবজি এখন বুনবে, মূল্যা, শসা, উস্তে, এইসব জিনিস। কৃষি কাজ করে কি এখানকার মানুষের জীবন চলে? হ্যাঁ হ্যাঁ। এখানে কোনো স্কুল কলেজ নাই এই গ্রামে? স্কুল কলেজ না, স্কুল কলেজ আছে ও মোরে চান্দেশ্বর মাঠ আর কাটিক গ্রাম। গ্রামে থেকে খেয়ে শান্তি কিরকম?
এই তো ভালোই মোটামুটি যাই নাই ঝামেলা নাই কেন ঝামেলা কোনো 90 জনে কৃষক তাই না? হ্যাঁ সব 90 জনই কৃষক, এখানে চাকরিজীবী কম। চাকরিজীবী কম। এই কৃষি ফসল কোথায় নিয়ে বেছেন আপনারা? জাগিরা রদ। জাগিরার। হ্যাঁ। আর এই গ্রামের শিক্ষিতর হার কিরকম? শিক্ষাতের হারটাই কম, কত পার্সেন্ট মোটামুটি? এই 80%, 20% এবং আর 80% কৃষক। কৃষক। ধর্মের থেকে আমাকে এলাকায় রে এলাকায় এখানে জমির দাম কত করে আছে? এই যে গেলে মনে করেন 1,80,000 টাকা করে, রাস্তার সাথে দেখে 1,80,000। 80,000 টাকা, 1 লাখ টাকা ডিসমিল হ্যাঁ, হ্যাঁ, এখানে। হ্যাঁ। আর ভিতরে ওই যে জমিগুলো বুঝতে বলছে ওগুলা মনে করেন ওই যে আপনার যে ওই যে বেন্দি খেত, ওইটা 38,000 করে বেচা কিনে ওই জাংলা ক্ষেত্রের মোড়ে। কতদিন আগে বেচা হলো? এই যে 5-7 মাস আগে। কেউ যদি জমি কিনে কিনতে পারবো না? কিনতে পারবো। শিক্ষার হার তো কম কেন? এগুলো কৃষি কাজের লোক বেশি, কৃষিকাজে লোক বেশি। টাকা পাওয়া যায় বেশি। হুম। এখানে তাহলে মানে এই ধান বোনার চাইতে মনে হয় এমনি সবজি মনে হয় বেশি। সবজি বেশি, আমাদের এলাকার সবজি বেশি।